ঢাকা শহরে যে এআই ক্যামেরা চালু করছে, এটা আমরা সাধারণ যারা গাড়ি ড্রাইভ করি এদের জন্য খুবই একটা ভালো দিক। কিন্তু এর একটু কিছু কথা আছে। আমাদের কথা হলো যে এই সাধারণ যে অনিয়ন্ত্রিত যে গাড়ি ঘোড়া আছে, যেরকম ব্যাটারি চালিত অটো রিক্সা, এদের জন্য আমাদের গাড়ি চালাতে খুব সমস্যা হয় ঢাকা শহর। এগুলো যদি সরকার এখনই পদক্ষেপ না নেয়, আমরা এই গাড়িতে ট্যাক্স দিই সরকারকে, ট্যাক্স দিয়ে এই ঢাকা শহর গাড়ি চালাই, কিন্তু এদের যে আমরা গাড়ি চালাইতে পারি না, তাহলে আমরা সরকার যদি ট্যাক্স দিয়া সুন্দরভাবে তো গাড়ি না চালাইতে পারি, তাহলে অটো যদি সরকার না উঠায়, তাহলে আমরা সরকার ট্যাক্স দেবো কি জন্য? তাহলে আমরাও ট্যাক্স বন্ধ করে দিই সরকারকে, এই অটো যদি বন্ধ না করে। এবং এই এআই ক্যামেরা যে চালু করছে, এটা খুবই ভালো দিক। দেখেন বাইরের দেশগুলোতে এই কোনো ট্রাফিক পুলিশ থাকে, ঠিক আছে, পুলিশ থাকে, পুলিশের কাজ করে, যে কোনো দুর্ঘটনা ঘটলো কিনা, বড় অকারেন্স হইলো কিনা, তাৎক্ষণিক পুলিশ চলে আসে। কিন্তু প্রত্যেকটা গাড়ি এবং ড্রাইভ যারা করে সিগন্যালগুলো মেনে চলে। কিন্তু আমাদের দেশে এই যে চালু করছে সরকার, এজন্য আমি ধন্যবাদ জানাই সরকারকে। এগুলা যে চালু করছে, আমরা খুব আমাদের উপকৃত হচ্ছে। আমাদের অনেক সময় ড্রাইভাররা ফাঁকি দিয়ে টান দিয়ে চলে যেতে চায় গাড়ি, ওই ক্যামেরা, এআই ক্যামেরা, এটা ভালো। এআই ক্যামেরা আমাদের পক্ষে ভালো হয়েছে, কিন্তু যারা আইন মানতে চাচ্ছে না তাদের জন্য সমস্যা হচ্ছে। যে আমি আইন ফাঁকি দেবো, আমি চলে যেতে পারিনি, তারা এই মামলা খাচ্ছে, জরিমানা দিচ্ছে। এটা তো ভালো। এখানে ক্যামেরাটা লাগানো, এটা একটা ভিআইপি রোড। বেসিক্যালি এখানে পাশে আমাদের সংসদ ভবন এবং একটা জিয়া উদ্যানের পার্ক, এবং এটা একটা ভিআইপি রোড। এখানে এই ক্যামেরাটা লাগাইছে, এটা খুবই খুবই ভালো হয়েছে আমাদের জন্য, এবং সবার জন্য এটা উপকৃত হয়েছে। সবাই 40 মানার চেষ্টা করে, কিন্তু বেসিক্যালি দেখা যায় 40-এর উপরে উঠে যায়। অনেক সময় অনেক গাড়ি 40-এর উপরে উঠে যায়, অনেকে 40 মানে না। এটা আমরা স্বাভাবিক দেখি প্রায়। ক্যামেরা যখন লাগাইছে 40-এর উপরে, যখন গাড়ি উঠে মামলা হোক, হইলে আস্তে আস্তে মানুষ সতর্ক হয়ে যাবে, এটা তো কোনো সমস্যা নাই। আমিও যদি ভুল করি, আমারও ভুলের যদি শাস্তি হয়, আমিও তো ঠিক হয়ে যাব, সবাই তো ঠিক হয়ে যাবে। এটাই তো নিয়ম আমাদের।